হতদরিদ্র পরিবারকে অসহায় বানিয়ে ছাড়ছেন হত্যা করে। তামান্নার মা আর যারা ছিলেন আমি নাম করছি না, এবং আনিস খা থেকে শুরু বরুণ বিশ্বাস, আনিস খান এবং নামটা বলবো, আপনারা বলবেন, আইনি কোনো অসুবিধা হবে না। অভয়া, তিলোত্তমা, এসব নামের আড়ালে তার আসল নামটা হারিয়ে যাচ্ছে। তার একটা মেরুদণ্ড ছিল, ব্যক্তি সত্তা ছিল বলে তাকে বলতে হয়েছে নিম্নবিত্ত পরিবারের সন্তান। লক্ষ্য করে দেখুন, একটা ধনী পরিবারের সন্তানকে উনি হত্যা করেন না, তার অনুগত শিষ্য ডাকাত গুন্ডা বদমাইশদের নিয়ে করেন। আমার মা, আমার বাড়ি কোথায় জানেন? আমার বাড়ি একটা পল্লী গ্রামে, পলাশী, কালীগঞ্জ, মোলান্দি পল্লী গ্রাম। আমার বাড়ি যেতে গেলে অনেকটা জঙ্গল, লেলা, খোলা, পুকুর পেরিয়ে আমার জঙ্গলের মাথায় বাড়ি, আমার বাঁশবাগানের মাথায় বাড়ি। ওখানে আমি বাস করি। আমি, আমার মেয়ে, আমার হাজবেন্ড। উনি একটা পরিচয় শ্রমিক, উনি থাকে বাইরে। উনি ঈদে পরবে বাড়ি আসে, কয়েকদিন থাকে, মেয়ের সঙ্গে ঘুরে ফেরে আবার চলে যায়। কেন যায়? আমার মেয়েকে, আমি গরিব পরিবারের মেয়ে, আমার মেয়েকে ভালো মতো মানুষ করবে, ভালো স্কুলে পড়াবে। আমার মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করা হয়েছিল। আমার মেয়ে যখন 4 বছর বয়স, তখন আমার মেয়েকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছিল ওই পরিযায়ী শ্রমিক তামান্নার আব্বু। পরিযায়ী শ্রমিক, উনি যতটুকু কাজ করতেন অতটুকু মেয়ের পেছনে দিতেন, যাতে মেয়েকে মানুষের মতো মানুষ করে ডাক্তার বা পুলিশ কিছু একটা বানানো যায়। যাতে আমাদের ওই একটাই কন্যা, আমার অনেক বছর পরে আমার ওই একটাই তামান্না, সেই তামান্নাকে আজকে নেই। সেই তামান্নাকে ওই যে মমতা দি যে গুন্ডাকে তৈরি করেছে, সারা বাংলায় মমতা দি গুন্ডা তৈরি করেছে। মমতা দি ওই গুন্ডারা আমার তামান্নাকে মেরে দিয়েছে। আজকে পুলিশ বলছে যে রাস্তা ছেড়ে দিতে হবে, গাড়ি যাওয়ার রাস্তা দিতে হবে। রাস্তায় কেন সাধারণ মানুষ আছে? আমি পুলিশের কাছে জানতে চাই, মমতা দিদির কাছে জানতে চাই, আজ কেন সারা বাংলায় রাস্তায় আছে? কেন আজকে গাড়ি যাওয়ার অসুবিধা হবে? আজ বলছে এত ইঞ্চি জায়গা ছাড়তে হবে, অত ইঞ্চি জায়গা ছাড়তে হবে। আজকে আমি তো মমতা দিদির কাছে জানতে চাই, আমার মাকে, আমার তামান্নাকে যে বোমার আঘাতে মেরেছে, সেই বোমার আগে সেই বোমাটা কত ইঞ্চি তৈরি করেছিল? ওই মমতা দি ডাইনি রানী কিন্তু আমরা দেখলাম হাজারা রোডের মুখে আটকালে এই ট্রাফিক পুরো আটকে যাওয়ার কারণে অনেক মানুষের অসুবিধা হবে। আমরা তাদের কাছে দুঃখিত, কিন্তু আমরা মনে করি আজকে যে ঘটনার 1 বছর